বুঝাই, এই শান্তি পাওয়ার একটি পথ। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায়, তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায়, তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায়, তারাই আহলে হাদিস। আর একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে হিন্দু বিদ্বান হোক, ইহুদি খ্রিস্টান বিদ্বান হোক, মুসলমান বিদ্বান হোক, কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার এই ভাঙাচুরা বিদ্যায়, আমার এই টুটা ফাটা বিদ্যায় আমার জানা নাই পৃথিবীর কোন হিন্দু বিদ্বান, পৃথিবীর কোন খ্রিস্টান বিদ্বান, পৃথিবীর কোন ইহুদি বিদ্বান, পৃথিবীর কোন মুসলমান বিদ্বান, লাখো ইসলামী দল আছে, আহলে হাদিস ব্যতীত আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই। অতএব কথাটা আপনি আবারও বিবেচনা করে ভেবে দেখুন, পৃথিবীতে কোন বিদ্বান কোন ইসলামী দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে উল্লেখ করেছে এটা আমার ভাঙাচুরা বিদ্যায় জানা নেই। শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে, সেটাই হচ্ছে আহলুল হাদিস। পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চায়, তারাই আহলে হাদিস। বিশ্বাস রাখুন, আপনি এই সহিহ হাদিস বলি এই জন্য ভালো মন্দ দুটাই একাকার হয়ে আছে। সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে। উল্টে যাওয়া ইসলাম, উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে 750 বছর। ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ। ওদের দালাল ছিল শিয়া, ওদের দালাল ছিল কাদিয়ানি, ওদের দালাল ছিল অমুসলিম, আরো কিছু লোক দালাল ছিল, তা এখন আর বলছি না। ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত বাঁধে, আপনাদের জানি শত্রু ওরা যারা জোরে আমিন বলে। তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা। তাই আমাদের বাড়ি শহরে হয়নি, মসজিদেও হয়নি। শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাগমারায় আশ্রয় নিয়েছি। বাগমারায় গাড়ি তো যায় না, যায় না, গরুর গাড়িও যায় না, গরুর গাড়ি তো যায় না, পায়ে হেঁটেও যাওয়া যায় না। ইংরেজ যেন আমাকে খুঁজে না পাই, আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি। মনে রাখবেন, আমি মুনাফিকি করতে রাজি নই। আপনার এই কাজ দেখলে আমার খুব কষ্ট হয়। ওই মিথ্যুক আপনার বুকের ওপরে মিথ্যা তাফসীর করে যায়, সে আপনার কাছে আশ্রয় পায়। আপনি জানেন না আপনার পরিচয়। আপনি সেই মানুষ, যে মানুষটা বলেছিল ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি, নিচে হাত বাঁধবো না। দূরে নয়, আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ বলেন, ওয়া আনতুতে আকসারা মান ফিল আরদে ইউজিল্লুকা আন সাবিলিল্লাহ আইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। সূরা আনআম 116 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, হে রাসূল, যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করে চলেন, তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, কারণ অধিকাংশ মানুষই ধারণার ভিত্তিতে চলে। প্রমাণ আপনাকে দেখাই,
এদেশের মাটিতে আমাদের চাইতে উন্নত জাতি আছে এটা আমরা বিশ্বাস করি না, অন্তত জ্ঞান বুদ্ধিতে, কিন্তু অলসতায় এর চাইতে নিকৃষ্ট জাতি আর নেই। কি করে আপনাকে দেখায়, এদেশের মাটিতে ঈদের নামাজ যত মানুষ পড়ে তার চাইতে জুমার নামাজ কম সংখ্যক মানুষই পড়ে। জুমার নামাজ যত মানুষে পড়ে তার চাইতে 5 ওয়াক্ত নামাজ কম মানুষে পড়ে। 5 ওয়াক্ত সালাত যত মানুষে পড়ে তার চাইতে তাহাজ্জুদ কম মানুষে পড়ে। তাহাজ্জুদ যত মানুষ পড়ে তার চেয়ে একটু বেশি 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত যত মানুষ পড়ে তার চাইতে একটু বেশি জুমারটা। জুমারটা যত মানুষ পড়ে তার চাইতে একটু বেশি ঈদেরটা। ঈদও এদেশের বহু মুসলমান পড়ে না, এটাকে আপনাদের জানা আছে? বুঝাতে পারিনি। অথচ রসুলের সাহাবীরা বলছেন আমরা কাউকেও কাফের ধারণা করতাম না নামাজ ছেড়ে দেওয়া ব্যতীত। আশ্চর্য! তিনি বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কেউ যদি তাকবীরে উলা না পেত, তাকবীরে উলা বুঝেন? মুয়াজ্জিন ইকামত দেওয়ার পর আল্লাহু আকবার বলে যে প্রথম হাত বাঁধে, এর নাম তাকবীরে তাহারিমা, তাকবীরে উলা। তাকবীরে উলা যদি কারো ছুটে যেত তারা 3 দিন দুঃখ প্রকাশ করতেন। জামাত যদি ছুটে যেত তাহলে তারা 7 দিন দুঃখ প্রকাশ করতেন। আর আমরা নামাজই পড়ি না, কিছু মনেই করি না। ওয়াজ করে কি হবে? নবীর নবুয়তি 23 বছরের জীবনে যতখানি ওয়াজ হয়নি, বাংলাদেশের মাটিতে 1 বছরে তার চাইতে বেশি হয়। মানুষের আকীদার কোনো সংশোধন হয় না। কি দিয়ে আপনাকে বোঝায়? কলিজাটা ফেটে যায়। তাকবীরে তাহারিমা, তাকবীরে ওলা ছুটে গেলে 3 দিন তারা কষ্ট পেতেন, আর তাকবীরে ওলাটা ছুটে গেল। জামাত যদি ছুটে যেত তাহলে তারা 7 দিন কষ্ট ভোগ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের আজান দেওয়া হয়, আমি মনে করি আমি কাউকেও ইমামতি করার নির্দেশ দিই, কিছু লাকড়ি খড়ি সংগ্রহ করি, জোগাড় করি, আর যারা সালাত পড়ছে না তাদের ঘরে আগুন লাগিয়ে ছারখার করে দিই। নামাজ না পড়ার পরেও কিভাবে যে আমরা মুসলিম আমাদের বুঝে আসে না। চলুন যে কথা বলতে চাচ্ছিলাম, মহান আল্লাহ বলেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, নিশ্চয় কৃতজ্ঞতা প্রকাশকারী ঈমানদারদের সংখ্যা দুনিয়ার শুরুতেও কম ছিল, আজও কম, কিয়ামত পর্যন্ত কম থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কথাগুলি। এরপরেও আমরা মাযহাবের দোহাই দিয়ে, এরপরেও আমরা বিভিন্ন ফেরকার দোহাই দিয়ে নিজ নিজভাবে দল মতবাদ তৈরি করে এর প্রতি পাগলের মতো ছোটাছুটি করছি। হতে পারে আপনার ধারণা এর মাধ্যম দিয়ে পারলৌকিক জীবনের নাজাতের একটা ব্যবস্থা। জিনা সত্য নয় এ ধারণা। আপনার এই ধারণা 100% মিথ্যা, কারণ দিনটা পরিপূর্ণ। আমরা যেই ধর্মের অনুসারী এর নাম কি বলুন তো? ইসলাম ধর্মটা পূর্ণ না অপূর্ণ? এই পরিপূর্ণ নবী বেঁচে থাকতে না মারা যাওয়ার পর কোনো ইমাম সাহেবকে পীর মাশায়েখ দিয়ে যতগুলো বাকি ছিল তাদেরকে দিয়ে পরিপূর্ণ করা হয়েছে এমন? বোঝাতে পারেনি। নবী বেঁচে থাকতে দিন পূর্ণ, না মারা যাওয়ার পর কোনো পীর মুরিদকে দিয়ে বাকিখানি পূরণ করা হয়েছে এমন? পশ্চিম কালেও নয়। মহান আল্লাহ বলেন, আজকের এই দিনে ইসলামকে মনোনীত করলাম, দিন হিসেবে তোমাকে দান করলাম, তোমার উপরে সন্তুষ্ট হলাম। এজন্য তো বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানুষের জন্ম কেন, জন্মের আগে থেকে যা কিছু দরকার, জান্নাত জাহান্নামে যাওয়ার পরে তার ভিতরে যা থাকবে তারও বিবরণ যেই ধর্মের মধ্যে আছে, এর নাম হলো ইসলাম ধর্ম। অতএব কোনো পীর মুরিদের মাধ্যম দিয়ে ইসলামের নামে কোনো দলবাজি করা যাবে না, ফেরকাবাজি করা যাবে না, মাযহাবী পথ অবলম্বন করা যাবে না। যাদের নাম করে আমরা এগুলি করছি, চলুন তাদের কিছু উক্তি তুলে ধরে বাকি আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করি। আমরা জানি এদেশের মাটিতে প্রধানত 4টি মাযহাব হলো মেন। তার প্রথমটি হলো, বলুন, 1 হানাফি, 2 মালিকি, 3 শাফেঈ, 4 হাম্বলি। হানাফি, মালিকি, শাফেঈ,
হাম্বলি। আমাদের ধারণা হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা আপনার মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। চলুন আপনাকে দেখায়, রসুলের সাহাবীরা বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে 400 হিজরি পর্যন্ত পৃথিবীতে কোনো মাযহাব ছিল না। কত হিজরি পর্যন্ত? কত হিজরি পর্যন্ত? রসুলের থেকে শুরু করে 400 বছর, 400 হিজরি পর্যন্ত, 4 শতাধিক সাল পর্যন্ত কোনো মাযহাব, ফিরকা, তরিকা ছিল না। এরপর আমরা যে নাম করছি ইমাম আবু হানিফার, তিনি মাযহাব প্রতিষ্ঠা করেছেন। তিনি বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন, লা ইয়াহিল্লু কারো জন্য হালাল নয়, বৈধ নয়, জালাল হালাল নয়, লে আহাদিন কারো জন্য, আইয়া খুঁজা গ্রহণ করা, বে কাউলেনা আমাদের কথা। ইমাম আবু হানিফা বলছেন কারো জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয়, বৈধ নয়, হালাল নয়, উচিত নয়। মালাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, আমরা কোথায় থেকে কথাটি বলেছি, সংগ্রহ করেছি, এটা না জানা পর্যন্ত। বোঝাতে পারি না আপনাদের। ইমাম আবু হানিফা বলছেন আমরা কথাটা কোথায় থেকে বলেছি, কোরআন থেকে না হাদিস থেকে না ইজমা থেকে না কিয়াস থেকে, কোথায় থেকে কথাটা বলেছি এর উৎস জানার আগে কারো জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয়। আপনি দেখুন কথাটা পাবেন সিফাতু সালাতুন নবী, আপনার 46 পৃষ্ঠাতে কথাটা তিনি তুলে ধরেছেন। এরপর তিনি বলছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আপনি দেখুন মিজানুল কুবরা প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন শোনো ও আমার মুরিদেরা, আমরা আজকে এই বড়ি আপনার কুরপাই দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের মাধ্যম দিয়ে গোটা দেশবাসীকে জানাতে চাচ্ছি ইমাম আবু হানিফার কথা। তিনি বলছেন হে আমার মুরিদেরা, হে হানাফিরা শোনো, যখন সহিহ হাদিস পাবে মনে রাখবা ওটাই আমার মাযহাব। দুনিয়াতে কেউ যদি, বিশেষ করে বাংলাদেশে কেউ যদি হানাফি দাবি করে, ইমাম আবু হানিফার অনুসারী দাবি করে, তাহলে আমরা হানাফি। কেউ যদি ইমাম আবু হানিফাকে নেতা বলে মানতে চায়, তাহলে আমাদের নেতাই হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কারণ ইমাম আবু হানিফার মাযহাব ছিল সহিহ হাদিসের মাযহাব, ইমাম আবু হানিফার তরিকা ছিল সহিহ হাদিসের তরিকা। এদেশের হানাফিরাই ইমাম আবু হানিফার মান মর্যাদাকে মাটির সাথে মিশে দিয়েছে। ঢুপে গিলা লাগবে তো। আশ্চর্য, একটা মানুষ 40 বছর ধরে এশার সালাতের ওযুতে ফজর পড়তে পারে, এদের মগজ থাকলে কথাগুলি বলতে পারে। এদেশের হানাফি সমাজের কিছু অন্ধ মুরিদেরা ইমাম আবু হানিফার মর্যাদাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তার নামে এরকম বহু মিথ্যাচার করা হয়েছে। এজন্য আপনাদের অনুরোধ করি বিষয়গুলি আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। সবচাইতে মজার ব্যাপার হলো 4 মাযহাবের প্রত্যেকটা মাযহাব তৈরি হয়েছে 4th হিজরির পর, হিজরি 400 সালের পর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন আপনার 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম আবু হানিফার মারা যাওয়ার 250 বছর পরে হানাফি মাযহাব তৈরি হয়েছে। ইমাম আবু হানিফা মারা যাওয়ার 250 বছর পরে হানাফি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। ইমাম আবু হানিফা জানেই না তার মাযহাবের নাম কি। চলুন আপনাকে দেখায় দ্বিতীয় বৃহত্তর মাযহাব মালিকি মাযহাব, যার প্রতিষ্ঠাতা বলে আমরা জানি ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তিনি বলছেন
সম্মানিত উপস্থিতি, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয়, ইন্না আন্না কান্না লাইতা আল্লাহ আল্লাহ হরফে মুসাব্বা বিল ফেল, যখন কোন বাক্যের প্রথমে আসে এটাকে দৃঢ়তা প্রকাশ করে, শক্ত করে তুলে ধরে। তিনি বলছেন ইন্নামা আনা, নিশ্চয় আমি, বাশারুন মানুষ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন নিশ্চয় আমি একজন মানুষ, উখতেউ ওয়া উসেবু, আমি ভুলও করি ঠিকও করি। মানুষ হিসেবে আমরা ভুলও করি না, আবার ঠিকও করি না, করি। তিনি বলছেন, ইমাম মালিক বলছেন, কত সুন্দর উদার মানসিকতা তার, প্রশস্ত মানসিকতা, কত সুন্দর চরিত্র তার। তিনি বলছেন আমি একজন মানুষ, আমি ভুলও করি ঠিকও করি। ফানজুর ফিরাই, ফানজুর অতঃপর তোমরা ভেবে দেখো, চিন্তা ভাবনা করো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে, ফির রায় আমার দেওয়া রায় ফতোয়ার ব্যাপারে। আমি একজন মানুষ, ভুলও করি ঠিকও বলি, আমার কথা মেনে নেওয়ার আগে তোমরা চিন্তা ভাবনা করে দেখো। ফাকাল কেতাবা ওয়া সুন্নাতা, যদি আমার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, ফা খুজুহু, তাহলে তোমরা এটাকে ধারণ করো। ওয়ামা লাম ইউফিকুহুমা ফাতুরকুহু, তিনি বলছেন যদি আমার কথা কোরআন হাদিসের সাথে মিলে না যায় তাহলে তোমরা ওটাকে ফেলে দাও। বুঝাতে পারিনি? ও মালিকি ভাইয়েরা এত গোঁড়ামি কেন করেন? ও হানাফি ভাইয়েরা ইমাম আবু হানিফার নামে এত গোঁড়ামি কেন করেন? আপনাকে অনুরোধ করতে যাচ্ছি, ইসলামের নবী হলেন মোহাম্মদ, আবু হানিফা ইমাম মালিক নন। সম্মানিত উপস্থিতি, এর চাইতে মজার ব্যাপার হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে আর মারা গেছেন 179 হিজরিতে। ইমাম মালিকের ইন্তিকালের 221 বছর পরে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ইন্তিকালের 221 বছর পরে মালিকি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। ইমাম মালিক জানেনই না তার নামে মাযহাব তৈরি হয়েছে বাংলাদেশে। চলুন এরপরে দেখায় তৃতীয় মাযহাব, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব। তিনি বলছেন ইজা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা, যখন তোমরা আমার কথাকে দেখবে হাদিস বিরোধী। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী, হাদিস বলছে একটা, আমি বলছি আরেকটা, তখন কি করবে? তিনি বলছেন ফামালু বিল হাদিসে, তোমরা হাদিসের উপরে আমল করো। ওয়াজরিবুহু কালামিল হায়াতে, আর আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো। কে বলেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমার কথা যদি হাদিসের বিপরীত হয় তাহলে তোমরা এটাকে দেওয়ালে ছুঁড়ে মারো, আর হাদিসের সাথে যদি মিলে যায় তাহলে তোমরা গ্রহণ করো। এরপর তিনি বলছেন সুন্দর একটা কথা, 26 নম্বর পৃষ্ঠাতে, ইজা রাআইতু, যখন আমি দেখি, রাজুলান একজন পুরুষকে, একজন যুবককে, মিন আসহাবিল হাদিসে, আহলে হাদিসকে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যখন আমি একজন আহলে হাদিস যুবককে দেখি, আহলে হাদিস মানুষকে দেখি, ফাকা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাইয়ান, তখন আমি যেন জীবন্ত নবীকে দেখি। সুবহানাল্লাহ বললেন, জুসে পড়ে বুঝতে পারেননি তার বাক্যটা। তিনি বলছেন একটা আহলে হাদিসকে দেখা আর জীবন্ত নবীকে দেখা একই কথা, তাহলে এই আহলে হাদিস কোন আহলে হাদিস? বুঝাতে পারিনি? আপনি পাকা আহলে হাদিস দাবি করেন, দাড়ি ছাঁটেন চাচেন, নবী কি দাড়ি চাঁচতেন? তা আপনার মতো আহলে হাদিসকে দেখা আর নবীকে দেখা কি এক?
নবী কোনোদিন মিথ্যা কথা বলতেন? তাহলে আমার মতো মিথ্যুক আহলে হাদিসকে দেখার নবীকে দেখা কি এক? আমি আবাদ করি জমিতে, মানুষের জমির আল ঠেলি, এই আহলে হাদিস আর নবী কি এক? তাহলে প্রকৃত অর্থে আপনাকে দ্ব্যর্থহীনভাবে বলা যায় আহলে হাদিস যারা জান্নাতে যাবে তারা, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ থেকে যাচ্ছে আমি আপনি আহলে হাদিস হতে পেরেছি কিনা। সম্মানিত উপস্থিতি, কতই না সুন্দর কথা তিনি বলছেন। আমি যখন একটা আহলে হাদিসকে দেখি তখন যেন জীবন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। তাহলে কি বোঝা যাচ্ছে ইমাম শাফি মাযহাব প্রতিষ্ঠা করেছেন? আর বলতে হবে? আর বলতে হবে? তার কথাতেই প্রমাণিত হয় তিনি কোনো মাযহাব সৃষ্টি করেন নেই, বরং তিনি আহলে হাদিসের লোক ছিলেন। এখন আহলে হাদিস কি? আওয়ামী লীগের পরিচয় দেন, খুব গর্ববোধ করেন। আওয়ামী লীগ একটা ক্যাডার, বিএনপির একটা কর্মী পরিচয় দেন, খুব গর্ববোধ করেন। যে কোনো দলের নেতা কর্মীর পরিচয় দিতে খুব গর্ব অহংকার করেন। কিন্তু আহলে হাদিসের কথা বললে কেমন যেন আপনি ছোট হয়ে আসেন, মানে আপনার কাছে এগুলোর চাইতে আহলে হাদিস খুবই খারাপ। কথা বলেন, খুবই খারাপ, খুবই খারাপ। তাহলে পরিচয় কেন দিতে চাচ্ছেন না? সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস দুটি শব্দের সমন্বয় একটি বাক্য। আহলুল মানে হলো পরিবার, অনুসারী, অনুসরণ করে যারা, পরিবারের লোক। হাদিস মানে কথা, খবর, সংবাদ, বাণী। যারা হাদিসের অনুসরণ করে তারা আহলে হাদিস। তাহলে আহলে হাদিস কি কোরআন মানে না? এটা শাব্দিক অর্থ। প্রত্যেকটা শব্দের দুটি অর্থ, এক শাব্দিক, দুই পারিভাষিক। পারিভাষিক অর্থে যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী তিনি আহলে হাদিস। যিনি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী তিনি কেমন আহলে হাদিস? বাংলাদেশের হতে পারে, আমেরিকার হতে পারে, আপনার লেবাননের হতে পারে, আফগানিস্তানের হতে পারে, ভারতের হতে পারে, যে কোনো রাষ্ট্রের হতে পারে। যে যেখান থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করবে তিনি আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের প্রায় 14 থেকে 15 জায়গাতে কোরআনকে হাদিস নামে নামকরণ করেছেন। নইলে আপনাকে দেখায় পরিচিত দু একটা তেলাওয়াত করে। আপনি খুলে দেখুন সূরা গাশিয়ার 1 নম্বর আয়াত, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে রাসূল, আপনার নিকটে কি সেই মহাপ্রলয়ঙ্কারী কিয়ামতের সংবাদ পৌঁছেছে? আপনি দেখুন সূরা বুরুজের ভিতরে হাল আতাকা হাদিসুল জুনুদ, আপনার নিকটে কি সেই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? এছাড়া আপনি দেখুন সূরা নিসা 78 87 নম্বর আয়াত, সূরা জুমার 23 নম্বর আয়াত, সূরা জাসিয়া 6 নম্বর আয়াত, সূরা আরাফ 185 নম্বর আয়াত, সূরা তুর 34 নম্বর আয়াত, সূরা তাহা 9 নম্বর আয়াত, সূরা নাজম 59 নম্বর আয়াত, সূরা ইউসুফ 111 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়া 81 নম্বর আয়াত, সূরা কাহাফ 6 নম্বর আয়াত, সূরা কলম 44 নম্বর আয়াত, সূরা মুরসালাত 50 নম্বর আয়াত, সূরা গাশিয়া 1 নম্বর আয়াত, সূরা বুরুজ 17 নম্বর আয়াত। এই 15টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস নামে নামকরণ করেছেন। অতএব আহলে হাদিস যারা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী যারা, অতএব মুরব্বীদের নামে যারা ধর্মের নামে কল্প কাল্পনিক কিছু তৈরি করেছে, এরা হানাফিও নয়, আহলে হাদিসও নয়। সম্মানিত উপস্থিতি, হানাফি হলে ইমাম আবু হানিফার অনুসারী তারা নয়, বিকল্প ধারার কোন হানাফি হতে পারে। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে নিয়ে যাই এরপরে আহলে হাদিসের অস্তিত্ব সম্পর্কে আপনাকে বলি। আবু সাঈদ খুদরি জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন কানা ইযা রাআ শাবাবু, তিনি বলছেন আমি যখন কোনো যুবককে দেখতাম তখন তাকে লক্ষ্য করে বলতাম মারহাবান, তোমাকে স্বাগতম, তোমাকে অভিনন্দন, তোমাকে শুকরিয়া, বেওয়াসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ওসিয়াত অনুযায়ী। মনে রাখবেন দুটি বিষয় মানুষের কথার সাথে সম্পর্কিত, এক ওসিয়াত, দ্বিতীয়টা হলো নসিহাত। ওসিয়াত আর নসিহাত আমরা এখনো বুঝিনি। ওসিয়াত হলো মানুষের মৃত্যুর আগে যেটা বলে এর নাম ওসিয়ত, এখন যেটা করছি এর নাম নসিহত।
কথা বুঝতে পেরেছেন? তাহলে আবু সাইদ খুদরি বলছেন নবীজি মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে বলেছিলেন, যখন কোনো যুবককে তুমি দেখবে তখন তাকে স্বাগত জানাবে, তাদের জন্য বসার জায়গাকে প্রশস্ত করে দিবে, কারণ তারাই হলো আহলুল হাদিস আর তারাই হলো তোমাদের পরবর্তী প্রজন্ম। আহলে হাদিসের কথা সাহাবীরা জানতেন।